শুনেছি নাকি পেটে খেলে পিঠে সয়। এই এটা বলার পরে আমাকে আবার মারতে শুরু করে দিও না কেন, কারণ আমি খেয়েছিলাম আজকে প্রচুর খাবার। তো চলো শুরু করি আজকের মতো আমার বাটাই ইটিনাটে। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম এরকম ছাতুর শরবত দিয়ে। আজকে আবার কাজে যেতে হবে তাই ফটাফট খেয়ে বেরিয়ে গেছিলাম। আর কাজে যাওয়ার পরে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট সবার আগে আমাকে দিয়ে দিয়েছিল এরকম চিনি ছাড়া লিকার চা। আমার গলায় একেবারে শান্তি লেগে গেছিল কি আর বলি। আর দুপুরে খেয়েছিলাম লাঞ্চে এরকম সবজির ডাল, তার সাথে এরকম আলুর চিপস, আর তার সাথে কিন্তু ছিল পনিরের তরকারি। আমার যে পনির খেতে কি ভালো লাগে কি ভালো লাগে কি ভালো লাগে সেটা কথায় মুখে কিছু করে মানে হাফ আকার ইঙ্গিতে কোনো কিছুতে না, শুধুমাত্র আমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাবে যে আমার পনির খেতে কত ভালো লাগে। আর রান্নাগুলো হয়েছিল সেই লেভেলের, কি আর বলি কি আর বলি। আর তার মাঝে আমি খেয়ে নিয়েছিলাম ফলে আপেল আর এখানে পেয়ারা, যেটা আমার মেকআপ আর্টিস্ট আগের দিন নিয়েছিল। আপেলটা না পেয়ারাটা সাজানো হচ্ছে তো হচ্ছে, কি হয়েছে আমি খাওয়া বন্ধ করার মধ্যে নেই গো বাপু, খাওয়া দাওয়া আমার চলতেই থাকবে। আর দিদি রানা এই স্টুডেন্ট আবার নিয়েছিল ডালি আর খিচুড়ি, ব্যাস আমি হ্যাংলা আবার সেটাতে ভাগ বসাবো না, এই আবার কি ধরনের কথা। এইটা হলে তো অন্যায় হয়ে যেত। বেশ ভালো ছিল কিন্তু খেতে। আর শ্যুট করতে করতে মাঝে আবার চার ডিমান্ড চলে এসেছিলো, তাই চাও নিয়ে চলে এসেছিলো। বুঝতে পারছো তো একটা ডিমান্ড আছে, একটা ডিমান্ড টেন্টেরাম দেখেছো মডেলের। তারপর এখানে খেয়ে নিয়েছিলাম আমি মুসলি, হ্যাঁ মুসলি খেয়ে নিয়েছিলাম। আর রাতে ছিল পিকনিক, আমার জন্য ছিল পনির আর বাকিদের জন্য ছিল চিলি চিকেন। আর তারপরে কিন্তু ছিল অনেক কিছু, বাট মাঝরাত হতে না হতেই আমি আবার চিলি চিকেন সাটাতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ছিল এখানে ড্রাই ফ্রুটস, এখানে মটর, আর তার সাথে ছিল কিন্তু এখানে পপকর্ন কুড়কুড়ে। আর কি বলি, এই খেয়ে নিজের দিনটা কমপ্লিট করলাম। টাটা।